লাল সবুজের পতাকা মোড়ানো গাড়িতে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আজকেই বেগম জিয়া তার বাড়ির যে বেরোলেন ফিরোজা এবং গুলশান এভিনিউর যে 196 নম্বর বাসা, সেখান থেকে শেষবারের মতো যাত্রা এবং এখান থেকে মানিক মিয়া পাশে যে সংসদ ভবন, যেখানে 3বারের মতো তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। আজ দুপুরে জানাজার শেষে তাকে তার স্বামীর পাশে তাকে দাফন করা হবে। এই মুহূর্তে লাল সবুজ রঙের যে গাড়িটি যাচ্ছে, আমরা দেখেছি যে তারেক রহমান ছিলেন সেই গাড়িটি এবং বেগম জিয়া লাল সবুজের পতাকা দুপাশে সেনাবাহিনী রয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং বাড়ি থেকে দেখতে পাচ্ছি দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষে যখন তিনি রোগগ্রস্ত হয়েছিলেন, সেখান থেকে তিনি ফিরে আসবেন, আবারও দেশের এই সংকটকালীন সময়ে ঢাল ধরবেন দলের এবং আগামীতে তিনি আবারও বাংলাদেশের নেতৃত্ব দেবেন এমন আশা করেছিলেন তার নেতাকর্মীরা এবং তার যারা ভক্ত সমর্থক রয়েছেন। তবে তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এবং এখন বাহিনী রয়েছেন বেগম জিয়ার সংসদ ভবনের চলে যাচ্ছেন, যে রাস্তা থেকে তিনি চলে যাচ্ছেন সেটাও কিন্তু তিনি জীবনের শেষবারের মতো চলে যাচ্ছেন আজকে। এবং এই শেষ যাত্রায় তিনি চলমান রয়েছেন এবং তার সাথে কিন্তু বিশাল একটি গাড়ি বহর এগিয়ে যাচ্ছে, যেমনটা হয় রাষ্ট্রনায়কের প্রোটোকল হিসাবে দেশের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রোটোকল হিসেবে কিন্তু আমরা দেখতে পাই। কীভাবে বিশাল প্রোটোকল গাড়ি বহর মহিলাদের এগিয়ে যাচ্ছে। আমরা যদি সেনা সদস্য, পুলিশ সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একই সাথে গাড়ি বহরের সাথে দিকে এগিয়ে যাচ্ছে। গুলশানে গিয়েছিলেন, অনেকে বানিয়ে চেয়েছিলেন সেই প্রকল্পটাও হয়েছে। তবে আপনাদের দিয়ে আর কখনো ফিরে আসবেন না, শেষ যাত্রায় যারা শরীর হচ্ছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। দলীয় নেতাকর্মীরা কিন্তু চলে গিয়েছে। এখন আমরা বিজিবি, সেনা সদস্য এবং পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি, আর তাদের কিন্তু নিরাপত্তার যে প্রোটোকলের যে গাড়ি বেড়ে গেছে এবং এই গাড়ি